ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনিসুল হক ও জীবন বাহিনীর কারণে বিএনপি গত ১৫ বছর রক্তপাত হতে পারে এই সম্ভাবনায় সম্মেলন করেনি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। তথ্যচিত্রে তানফির আলম ডালি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত বিএনপির গুম ফেরত নেতা কবির আহমেদ ভূঁইয়া বলেছেন, কসবা বিএনপিতে কোনো বিভেদ নেই, সবাই ঐক্যবদ্ধ হয়েছে। যারা আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতন করেছেন তাদের আর বিএনপিতে আসার কোনো সুযোগ নেই। শুক্রবার সকালে ৩ লাখ ফির বিএনপির প্রস্তুতি দেখতে এসে ৩ লাখ ফির মাঠে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শনিবার কসবা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রায় ১ লাখ মানুষের উপস্থিতির জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই সম্মেলনে ঈদের আমেজে উপস্থিত থাকবেন। তিনি বলেন, সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক ও তার দোসর অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন বাহিনীর নির্যাতন, হামলা মামলা সহ তাদের শত বাধার মুখেও ঝুঁকি নিয়ে কসবা উপজেলা বিএনপির কমিটি গঠন হয়েছে এবং রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির সক্রিয় ভূমিকা ছিল। আনিসুল হক ও জীবন বাহিনীর কারণে রক্তপাত হতে পারে, তাই সম্মেলন করা হয়নি। এখন স্বাধীনভাবে নেতাকর্মীদের দলীয় কার্যক্রম চলছে। সম্মেলনে অংশগ্রহণ করতে শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, ইকলিল আজম, জেলা বিএনপির নেতা বেলাল উদ্দিন তুহিন, আখাউড়া বিএনপির নেতা আব্দু মিয়া, পৌরসভা বিএনপির আহ্বায়ক সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আয়ুম খান, উপজেলা বিএনপির সম্মেলন কমিটির আহ্বায়ক বশির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির নেতা কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল আলম ভূঁইয়া দীপু, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, কসবা উপজেলা কৃষক দলের সভাপতি শ্যাম মিয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি এখন কসবা কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে ৩ লাখ পীর নামক স্থানে। যে ঐতিহাসিক ৩ লাখ পীর, সেই ৩ লাখ পীরের আগামীকালকে কসবা উপজেলা বিএনপি এবং পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ২০২৪। আপনাদেরকে বলে রেখে এই সম্মেলনকে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রায় ৮০ থেকে ১ লাখ লোকের সমাগম করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি কসবা উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১০,০০০ করে এবং কসবা পৌরসভা থেকে ২০,০০০, প্রায় ১,১০,০০০ বা ২০,০০০ অধিক লোক সমাগম হবে বলে এমনটা জানিয়েছেন কসবা উপজেলার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার আর বিএনপির নেতা, কসবা আখাউড়ার অভিভাবক, আগামী দিনে বিএনপির যিনি কর্ণধার হবেন এমনটা জানিয়েছে আলহাজ কবির আহমেদের নেতৃত্বে একটি জাঁকজমকপূর্ণভাবে সম্মেলনকে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তিনি একটি বলেছেন যে আওয়ামী লীগের দুঃশাসন থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এই বিএনপির মামলা হামলা গুম থেকে রক্ষা পাওয়ার জন্য আগামীকালের সম্মেলনটি হবে একটি ঐতিহাসিক সম্মেলন। কসবা এবং আখাউড়া আমরা একটা ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম। দীর্ঘ ১৫-১৬ বছর যাবৎ আমরা কোনো গণতান্ত্রিক উপায়ে কাউন্সিল করার বহু চেষ্টা করেছি। আপনারা জানেন এইখানে আওয়ামী লীগের দুঃশাসন, বিশেষ করে আওয়ামী লীগের যে অবৈধ মন্ত্রী ছিল আনিসুল হক, তার বাধার কারণে আমরা সম্মেলন করতে পারি নাই। আমরা বারবার চেষ্টা করেছি। আপনারা জানেন এই সম্মেলন করতে গিয়ে আমরা দিল্লি গ্রামে আমরা এরকম প্যান্ডেল করছি, সব কিছু রেডি করছি। ঠিক ওই সময় আমাদের যে সাধারণ সম্পাদক যে শরীফুল হক স্বপন, তাকে ওখান থেকে পুলিশে নিয়ে গেছিল, গুম করে ফেলেছিল, তারা মেরে ফেলার জন্য অপচেষ্টা করেছিল। আমরা বহু চেষ্টা করেছি, বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের দোসররা বিভিন্ন সময় আমাদেরকে সম্মেলন করতে বাধাগ্রস্ত করেছে। আওয়ামী লীগ দুঃশাসনে অতিষ্ঠ ছিল। আপনারা অনেক কথা সাংবাদিকরাও লিখতে পারেন নাই, বলতে পারেন নাই। তারা সবার কণ্ঠ রোধ করে রেখেছিল। এই আওয়ামী লীগের কারণে গত ১৫ বছর ধরে আমরা সম্মেলন করতে পারি নাই। আমিও আশা করতেছি যে আগামীকালকের যে সম্মেলনটা হবে এইখানে নজিরবিহীন অবস্থার সৃষ্টি হবে। আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ
হাজার হাজার লোক, ইনশাল্লাহ লক্ষাধিক লোকের এখানে সমাগম হবে। আমরা একটা সফল সম্মেলন ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে উপহার দিতে পারবো এবং গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচিত হবে ইনশাল্লাহ। তা আগামীকালকের এই ঐতিহাসিক সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য উনি সাংবাদিকদের মাধ্যমে কসবার উপজেলার 10টি ইউনিয়ন, একটি পৌরসভায় ব্যাপকভাবে লোক সমাগমের আহ্বান জানিয়েছেন। কসবা তিল্লাকপি থেকে আমি ক্ষমতা ডালি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।